সালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবর মতো আরেকটা টপিক নিয়ে উপস্থিত মোহাম্মদ ইসমাইল। দেখতেছি ইলেকট্রিক্যাল প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে নিত্য নতুন কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো চলেন আজকে আমরা একটা মোটর ফিট করব। দেখতেছি এখানেও একই মোটর, গাজি মোটর। তো এখন আমরা এই মোটরটা আসলে শুরুতে শেষ পর্যন্ত আমরা কাজ করে আপনাদেরকে দেখাবো। তো এই কাজটা অবশ্য আমি যদি আপনাদেরকে করে দেখা জিনিসটা, তাহলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো দেখতেছেন বিয়াস, আমি আসলে মোটরটা আপনাকে দেখালাম। তো মোটরের সাথে আমার প্রথমত লাগবে 1 2টা বুশ। তো 2টা বুশে আমি দুটোটা ট্যাপিং করে নিলাম আগে প্রথমে। তো দেখতেছেন আমি এক এক করে দুটোটা বুশ, মানে একটা উপর একটা নিচে 2টা বুশ ফিট করবো। এই যে একটা উপরে ফিট করলাম বিয়াস, দেখছেন। আরেকটা বুশ আমি সাইডে ফিট করছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো জিনিসগুলো আমি ফিট করার পর এখানে বাকি মালামাল আমার কী লাগে না লাগে। তো এখানে অবশ্যই আগে এগুলো যেগুলো ফিট করছি এগুলো তো নর্মাল আমি হাতে টাইট দিছি। তো এই জন্য আমার এগুলো আগে ভালোভাবে 5 লেস দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। তো এটা ফুলভাবে ভালো করে আমার টাইট করে নিতে হবে, যতটুকু টাইটের প্রয়োজন মনে হয় ততটুকু অবশ্যই টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার পর অবশ্যই একটু লক্ষ্য রাখবেন টাইটের যেন ওভার না হয়। ওভার হয়ে গেলে হয়তো ফেটে যেতে পারে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো দেখতেছেন বেশ, আমার আসলে একটা বুস্টার দেওয়া হয়েছে আর একটা বুস্টার দিতেছি। আসলে আমি নিজেই ভিডিও করতেছি, এখন আমার সার্কিটটা এগুলো টাইট দিতেছে, যার কারণে আপনারা বুঝতেছেন একটু স্লো। তো এখন উনি আসলে নতুন, এখনও মোটামুটি তো ভালো মোটামুটি পারে আর কাজ। তো এর দিয়ে করাইতেছি, তো আমি নিজেই ভিডিও করতেছি। তো দেখতেছেন বিয়াস, এগুলো এখন টাইট দিছি। তো দুটো এই টাইট দিয়ে দিছে। এখন আমরা এর উপরে একটা টি লাগাবো, যে 3/4 টি। এটা দেড় মানে হচ্ছে, এরা পানি নিতে চায় পানি নিবে, না হয় এটাতে বম প্লাগ জাম দিয়ে থাকবে। এখানে যদি কোনো সময় দেখা যায় যে মোটরে পানি ডালার জন্য কাজ আসতেও পারে, যেহেতু এই মোটরটা উপরে বসবে, হয়তো এটা পানি না নিতে যদি চায়, তাহলে অন্তপক্ষে এই উপরের 1/2 ইঞ্চি মুখটা দিয়ে পানি ডালার জন্য মোটরে চেক করার জন্য সুবিধা হবে। তো দেখতেছেন ব্যাস আমার এগুলা, হ্যাঁ ব্যাস দেখছেন আসলে আমরা টিটে ফিট করে দিচ্ছি। টিটে ফিট করার পরে আমার লাগবে এখানে একটা স্নেপলের সাথে আমি একটা ইউনিয়ন লাগাই দিব। ইউনিয়ন চোরটা লাগাই দেওয়ার পরে এটা আমার ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে, যেহেতু এখানে আমার ইউনিয়নটা দেওয়ার মানে হচ্ছে বা বিপদ আপদে জিনিসটা যদি খুলতে চায় তাহলে খোলা যাবে। আসলে ওটা টাইট হইতেছে, আপনার যদি মনে হয় টাইট না হয় টাইট, তাহলে এটা ভুল মনে করবেন। এটা টাইট হইতেছে যেহেতু এখন আমি নিজে কাজ করতেছি, আমার সার্কিটের মোবাইলটা ধরা দিয়েছি। তো এটাই ভিডিও করতেছে যেহেতু উপর থেকে, যে একটু অন্যরকম দেখা যাচ্ছে ইন্ডিয়ান শর্টগুলো। তো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কি উপকার আসতে পারার চেষ্টা করব। তো এখানে আমি একটা টি দিতেছি। হ্যাঁ বিয়াস দেখতেছেন, এখন আমি টির সাথে ইনিশোরে 5টা লাগাই দেব। একটু আমি আটকে রাখবো অবশ্যই, এটা যে সময় যেদিকে করা লাগে ওদিকে যেন করতে পারে। যে দেখতেছেন বেশ আমার উপর ফিটিং শেষ। এখন আমি সাইডের ফিটিংগুলো মোটর উপরে বসে দিয়ে করবো। যে দেখতেছেন বেশ মোটরটা উপরে বসেছে বলতে আসলে আপনি দেখতেছেন কতটা উপরে, এটা প্রায় আপনার 4 ফিট উপরে বসেছে মোটরটা। তো দেখতেছেন বেশ, আমি আসলে এদিকেও এসএম বা একটা ইনসোর্টের সাথে একটা 5 দিয়ে ফিট করে দিয়ে তারপর ইনসোর্ট টাইট দেবো এখন আমরা। তো একটু ভালো টাইট দিয়ে নিতে হবে আমার। দেখতেছেন বেশ, এখন আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি। তো বেশ এখন আমি আপনাদেরকে আরও দেখাবো। এখন আমার এই স্নিপলের সাথে একটা ইটবু লাগাইছি, স্নিপলের সাথে আমি আর একটা ইনসোর্টের 5টা লাগাইছি। তো যেহেতু এটা আমার দেওয়ালের সাথে একসাথে ফিট করে আসবে ম্যাচিং করে, যার কারণে আমার একটু ইনসোর্টটা লাগানো। তো আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই জিনিসটা কীভাবে আমি আসলে করতেছি। হ্যাঁ বিয়াস, এখানে আমার আরেকটা এলবো লাগবে। এই যে
হ্যাঁ ব্যাস দেখতেছেন আমার এখানে আরেকটা এলবো লাগাই দিছি আমি। আরেকটা এলবো লাগাই দেওয়ার পরে এখন আমি এটা একটু লাগাই দেবো। লাগাই দেওয়ার পর নিচ থেকে মাপটা নেব, অ্যাকুরেট কতটুকু আছে না আছে। নিচ থেকে মাপটা নিয়ে তারপর আমি এই পাইপটা কেটে লাগাই দিব, তাহলে আমার নিচেরটা লাগানো শেষ হবে। আমি পুরোটা আপনাদেরকে অবশ্যই দেখাইতেছি। এই যে দেখতেছেন ব্যাস এটা যে টিউবের সাথে দেখছেন মোটরের যে পাইপটা উঠছে, এটা মোটরে ঢুকছে। মোটর থেকে দেখতেছেন, মোটর থেকে একটা পাইপ বাইর হয়ে সোজা একেবারে ওটা দেওয়ালের উপর দিয়ে টাঙ্কিতে চলে গেছে। দেখছেন আমরা একটা মুখ রাখছি, এটার জন্য বিপদ আপদে পানি ঢালতে পারে, এই জন্য জিনিসটা রাখা। তো আমি এখানে একটা চিঙ্কেল বাথরুম ওয়ারিং সহ করছি আসলে, তো আমি সেটা আপনাদেরকে দেখাই জিনিসটা। এই দেখতেছেন ব্যাস একটা চিঙ্কেল ওয়ারিং আসলে। এটা হচ্ছে ঝর্ণা সাহেবের উপরেরটা, এটা হচ্ছে বতনার বালতির জন্য দেওয়া হয়েছে কলটা। তো দেখতেছেন এদিক খাইটটা আসলে এটা হচ্ছে মানে পুরোনো বিল্ডিং, আসলে এগুলো আবার নতুন করে ওয়ারিং করছি। দেখতেছেন ব্যাস এটা হচ্ছে আসলে ফিলারে আসলে খাইটটা কীভাবে দিছি আমরা, জিনিসটা কীভাবে ম্যাচিং করে দিছি, কোনো বাইরে কিছু দেখা যাবে না, কীভাবে ম্যাচিং করে দিছি। তো দেখতেছেন এদিকেও দেখতেছেন এটা হচ্ছে একটা বাথরুমের ভিতরে। তো দেখতেছেন এদিকে টি দিছি, টি দিয়ে উপরে পানি লাইন উপর থেকে উঠছে, উপরে থেকে আমার ট্যাঙ্কি থেকে পানি আসবে, এটা দিয়ে ট্যাঙ্কি থেকে পানি আসবে। তো এটার সামনে যেটা দেখছেন আসলে এটা হচ্ছে একটা আপনার যে দেখছেন বিয়াস, এটা হচ্ছে আপনার ট্যাঙ্কির লাইনটা আমরা কীভাবে করছি দেখেন বিয়াস। এখন সম্পূর্ণ লাইন আমি আপনাদেরকে সব কিছু দেখাইতেছি, চেষ্টা করতেছি আপনাদের সম্পূর্ণ সব কিছু বোঝার জন্য বা দেখানোর জন্য, আপনাদেরকে কমপ্লিট করার জন্য আমি আপনাদের চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনার যদি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর একটা কথা বলে রাখি, না বললে না, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল।